আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টির আগেই সময় নির্ধারণ করেছেন। তো সেই সময় মানুষ ব্যবহার করে, সময়ের মাঝে মানুষ ঘুরপাক খায় এবং এই সময়ের যথেষ্ট মূল্য দিয়েছেন সালাফগণ। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে অবসর হয়, মানে আমি তাকে যেন কাউকে যেন এরকম দেখতে না পাই যে অবসর সময় পায় অথচ দুনিয়াবি কিংবা আখিরাতের কোনো কর্ম করে না, এমন অবস্থায় যেন আমি কাউকে না পাই। তো সময়ের সঠিক ব্যবহার এটা যেমন জ্ঞানীর পরিচয় বহন করে, ঠিক ভালো মানুষের পরিচয় বহন করে, তাকওয়াবান পরহেজগার মানুষের পরিচয় বহন করে। এবং সময়ের সঠিক ব্যবহার না করতে পারাটা এটা সবথেকে বড় ব্যর্থতার একটা প্রমাণ। কারণ সময়কে আমরা চাইলে বরকত হিসাবে গ্রহণ করতে পারি। সময় একটা বরকত। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পাঠিয়েছেন, চতুর্দিক থেকে বরকতে বেষ্টিত করে পাঠিয়েছেন। এবং দুনিয়াতে এসে মানুষ বিভিন্ন রকমের রহমত বরকত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া অনেক নিয়ামত ভোগ করে থাকে, কিন্তু মানুষ তার কৃতজ্ঞতা প্রকাশ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুর রহমান বিন আবি বাকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুন নাসি খায়র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক লোক এসে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন তো আইয়ুন নাসি খায়র, কোন মানুষটা সবথেকে উত্তম, সবথেকে ভাগ্যবান, সবথেকে শ্রেষ্ঠ কোন মানুষ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, যে ব্যক্তির বয়স বেশি হয়েছে, মানে আয়ুকাল বেশি পেয়েছে, হায়াত বেশি পেয়েছে এবং বেশি হায়াত পেয়ে আমুল বেশি করেছে, শতামুল বেশি করেছে, এই লোকটা সব থেকে বড় ভাগ্যবান, এই লোকটা সব থেকে উত্তম মানুষ। ওই লোকটা আবার জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি শাররুন, কোন মানুষ সব থেকে খারাপ, সব থেকে নিকৃষ্ট? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান তালা উমরুহু ওয়া সাআ আমালুহু, যে ব্যক্তি লম্বা হায়াত পেল, দীর্ঘ হায়াত পেল, অথচ তার খারাপ আমুলটাই বেশি করলো, ভালো আমল করলো না, এ হলো সব থেকে নিকৃষ্ট। হাদিস থেকে বোঝা যায় যে 100 বছর হায়াত পাওয়া, 110, 120, 200 বছর, 500 বছর হায়াত পাওয়ার পরেও কেউ লাভবান নয় যদি সে তার হায়াতটাকে, তার প্রাপ্ত জীবনটাকে সঠিক কাজে ব্যবহার না করতে পারে। অন্যদিকে একজন যদি 30 বছর বয়সেও ইন্তেকাল করে, আল্লাহ রাব্বুল আলামিন যদি তাকে নিয়ে নেন, আর তিনি যদি তার 30 বছরের হায়াতকে সঠিক কাজে ব্যবহার করতে পারেন, সৎ আমল করে যেতে পারেন, তাহলে তার অল্প হায়াতটাই তার জন্য নাজাতের কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গাতে বলছেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে মান সাররাহু আইয়ুমসাতা লাহু ফি রিজকি আও আইয়ুনসা লাহু মিন আসারি, যে ব্যক্তিকে আনন্দ দেয় যে তার জন্য রিজিকের রাস্তা প্রশস্ত হয়ে যাক, জীবিকার রাস্তা প্রশস্ত হয়ে যাক, এবং যার হায়াত বৃদ্ধি হোক, হায়াত বৃদ্ধি হওয়াতে এবং বেশি জীবিকা পাওয়াতে যে ব্যক্তি আনন্দ বোধ করতে চায়, আনন্দিত হতে চায়, ফালিয়াসিল রাহিমা, সে যেন আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। বোঝা যায় আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার মাধ্যমে, আত্মীয়তার বন্ধনকে অটুট রাখার মাধ্যমে, আত্মীয়দেরকে দান খয়রাত সেবা করার মাধ্যমে মানুষের রিজিকও বাড়ে এবং মানুষের হায়াতও বাড়ে। হয়তো বলবেন হায়াত তো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, তাকদীর তো আল্লাহ নির্ধারণ করে রেখেছেন, কাতাবাল্লাহু মাকাদিরাল খালকি ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের তাকদীর, নির্ধারিত তাকদীর যেটা, এটা নির্ধারণ করেছেন সৃষ্টির 50,000 বছর আগে। যিনি সৃষ্টি করেছেন তিনি চাইলেই এটা বদলাতে পারেন, কিন্তু মানুষের পক্ষে এটা বদলানো সম্ভব নয়। এজন্য মানুষের সেবা করলে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে তার রিজিকও বাড়ে, তার হায়াতও বাড়তে পারে। তা হায়াত বাড়বে, আমলে সলেহ তত বাড়বে, এটা বরকত স্বরূপ হতে পারে।
তাহলে মানুষের জীবন, মানুষের হায়াত যত বাড়বে এটা তার জন্য বরকত হতে পারে, আবার তার জন্য জাহান্নামে যাওয়ার একটা বড় মাধ্যমও হতে পারে। তো যাই হোক, আমরা সময়ের সঠিক ব্যবহার কিভাবে করব, কোন উপায়ে সময়কে সঠিক কাজে ব্যবহার করা যায়, তার কয়েকটি বিষয় পয়েন্ট আকারে আমি আপনাদের সামনে উল্লেখ করব। তার মধ্যে প্রথম যে বিষয় সেটি হলো আত-তাফাক্কুহু ফিদ-দীন, তথা দিন বোঝা, দিন উপলব্ধি করা, দিন জানা। এটা আমরা সকলেই কিছু না কিছু জানি যে আমল করার আগে জানা ওয়াজিব। এখন কেউ যদি বলে জানার আগে আমল করা ওয়াজিব, তাহলে তিনি ভুল পথে গেলেন। জানার আগে যদি আমল করেন তাহলে সে আমলটা ফেরাউনি আমলও হতে পারে, শিয়া আমলও হতে পারে, আবার মুতাজিলা আমলও হতে পারে, দেওবন্দি আমলও হতে পারে, পীরপন্থী আমলও হতে পারে। এজন্য সর্বপ্রথম আত-তাফাক্কুহু ফিদ-দীন, দিন জানা, দিনের পাণ্ডিত্য অর্জন করার মাধ্যমে সময়ের সঠিক মূল্যায়ন করা যায়। কারণ প্রথম একজন শিশু যখন বালেগ হয়, পড়ার যোগ্য জায়গাতে যায়, হাঁটি হাঁটি পা পা করে যখন স্কুলে বা মাদ্রাসায় যাওয়ার উপযুক্ত হয়, তখনই মা বাবার কর্তব্য হয়ে পড়ে তার জন্য দিন শিক্ষা দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলিমের উপরে ইলম অর্জন করা, দ্বীনি ইলম, দ্বীনি বিদ্যা অর্জন করা ফরজ। অন্য জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালাউলা নাফারুম মিন কুল্লি ফিরকা, প্রত্যেকটা গোত্র থেকে এক একজন করে ব্যক্তি কেন বেরিয়ে পড়ছে না, যারা লিয়াতাফাক্কাহু ফিদ-দীন, দ্বীনের পাণ্ডিত্য অর্জন করে ফেরত এসে নিজেদের কওমে সতর্ক করবে, জাহান্নামের ভয় দেখাবে, আল্লাহর ভয় দেখাবে, কিয়ামতের দিন জান্নাত লাভের সুখবর দেবে, এইরকম মানুষকে সতর্ক করবে আখিরাত সম্পর্কে। এরকম প্রত্যেকটা গোত্র থেকে এক একজন করে কেন বের হচ্ছে না? অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজা, আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমান এনেছে তাদের মর্যাদা বৃদ্ধি করেছেন, এবং যারা ইলম অর্জন করেছে, দ্বীনি জ্ঞান অর্জন করেছে, তাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন, যাকে পছন্দ করেন, যাকে কাছে ডাকেন, যাকে কাছে নিতে চান, যাকে জান্নাত দিতে চান, আল্লাহ রাব্বুল আলামিন তাকেই দ্বীন শিক্ষা দেন, তাকে দ্বীনের বুঝ দেন, তাকে দ্বীনের জ্ঞান দেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেছেন যে মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দীন, আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান, যার মঙ্গল চান, যাকে ভালোবাসেন, ইউফাক্কিহু ফিদ-দীন, তাকে দ্বীনের পণ্ডিত বানান, তাকে দ্বীনের জ্ঞান দান করেন, দ্বীনের পাণ্ডিত্য দান করেন। এবং দ্বীনি ইলম, দ্বীনের ব্যাপারে জানা, আত-তাফাক্কুহু ফিদ-দীন, এর ফজিলত এত বেশি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান, যে ব্যক্তি এমন কোনো রাস্তায় চলে, যে রাস্তায় চলে সে রাস্তায় ইলম অর্জন তথা দ্বীন অনুসন্ধান করে, দ্বীনের খোঁজে রাস্তায় চলে এবং দ্বীন অনুসন্ধান করার জন্য চলতে থাকে, সাহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। সুবহানাল্লাহ, জান্নাতের রাস্তা সহজ করে দেন। আত-তাফাক্কুহু ফিদ-দীন মানে দ্বীনের বুঝ, দ্বীনের জ্ঞান অনুসন্ধান করার জন্য কোনো ব্যক্তি যদি কোথাও যায়, কোথাও চলে। শুধু এতটুকুই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ মাজতামাআ কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, কোনো কওম, কোনো সম্প্রদায়, কোনো জাতি, কোনো গোষ্ঠী যদি কোনো একটা ঘরে, মসজিদ কিংবা ঘরে কোনো জায়গাতে একত্র হয়, জমায়েত হয়, ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, আর এই জমায়েতে কোরআন সুন্নাহর আলোচনা চলে, দ্বীনের আলোচনা চলে, আত-তাফাক্কুহু ফিদ-দীন, দ্বীনের বুঝ নিয়ে আলোচনা করে, দ্বীনের উপলব্ধি নিয়ে আলোচনা করে, একজন বুঝান, আরও কয়েকজন বোঝেন, এইরকম একটা বৈঠকখানা, এরকম একটা মাজলিস, এই মাজলিসের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, এরকম বৈঠকখানা যেখানেই থাকবে, হাফাতহুমুল মালাইকাতু, ফেরেশতারা এই পুরো বৈঠকটাকে বেষ্টন করে রাখেন, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপরে শান্তি বর্ষিত হতে থাকে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে, ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহু,
আর এই বৈঠকের সদস্যদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পর্যালোচনা করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছের যে ফেরেশতাগণ রয়েছেন, সেই ফেরেশতাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিয়ে পর্যালোচনা করেন। অমুক বৈঠকখানা অমুক জায়গাতে বৈঠক হচ্ছে, যেখানে দিনের আলোচনা চলছে, মানুষ দিন শিখছে, দিন শেখাচ্ছে, এই বৈঠক নিয়ে আলোচনা হয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এবং দিন এটা মুক্তির মূল উপাদান যতগুলো আছে তার মধ্যে দিন শিক্ষা এটা হলো সব থেকে বড় উপায় মুক্তির জন্য।